नमस्कार सबाइके आमार दार्जिलिंग सिरिजेर अनेक दिन पर निये फिरलाम 5 नम्बर भिडियोटी। आजकेर भिडियोटी दार्जिलिंगेर हेरिटेज मेफेयर होटेल निये, जेखाने आमरा दार्जिलिंगे छिलाम। এই হেরিটেজ বা বুটিক হোটেলটি নিয়ে একটি আলাদা ভিডিও না করলে কিন্তু এর প্রতি সত্যি অবিচার করা হবে। মেফেয়ার তৈরি হয়েছে 1997 সালে। তার আগে বিহারের একটি ছোট্ট জেলা পূর্ণিয়া, তার একটি ছোট্ট শহর নজরগঞ্জ, তার রাজা পৃথ্বীচাঁদ লাল চৌধুরী ছিল এটি গ্রীষ্মকালীন আস্তানা। পরে এটি সরকার করে অধিগ্রহণ এবং তারপরে মেফেয়ার গ্রুপ অফ হোটেল এখানে তৈরি করে এই দারুণ হেরিটেজ বা বুটিক হোটেল, যেটাই আপনারা বলবেন। অসম্ভব বৃষ্টির জন্য এই হোটেলের এই রাস্তাটা থেকে দার্জিলিংয়ের যে ভিউ দেখা যায় সেটা আমরা সত্যি কথা বলতে কি দেখতে পাইনি। পুরো জায়গাটাই ছিল পুরো কুয়াশা আর মেঘে ঢাকা, কিন্তু মেঘ না থাকলে এখান থেকে পুরো দার্জিলিং শহরের অপূর্ব দৃশ্য আপনি দেখতে পাবেন। হোটেলের এন্ট্রি গেট থেকে বেশ কিছুটা হেঁটে আমরা পৌঁছলাম হোটেলের রিসেপশন এরিয়াতে। হালকা হলুদ রঙের হোটেল আর তার সঙ্গে চারিদিকে সবুজের সমারোহ, একটা সত্যি মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এখানে। রিসেপশনে পৌঁছে সত্যি অবাক হয়ে গেছিলাম। এতটা বিলাসবহুল রিসেপশন আমি অন্তত আগে কোথাও দেখিনি। চেক ইন ফর্মালিটি হয়ে যাওয়ার পরে রিসেপশনটাই বেশ কিছুক্ষণ ধরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। কাঠের কাজের এতটা সুন্দর ব্যবহার, এতগুলো অ্যান্টিক পিস এত সুন্দর করে সাজানো, সব কিছু মিলিয়ে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একদম। পিক সিজন যেমন ধরুন গরমের ছুটি, দুর্গাপুজো, ক্রিসমাস, এই রকম সময় এই হোটেলের তারিফ কিন্তু সত্যি সাধারণের নাগালের মধ্যে একেবারেই থাকে না। কিন্তু একটু অফ সিজন হওয়ায় এবং কিছু কার্ড ডিসকাউন্ট পাওয়ায় আমরা কিন্তু আমাদের সাধ্যের মধ্যেই এই হোটেলটি অ্যাভেল করতে পেরেছিলাম। অভ্যর্থনায় প্রথমেই আমরা পেয়েছিলাম একদম গরম ধোঁয়া ওঠা দার্জিলিং চা, আর তারপরে ওনাদের নিজস্ব তৈরি করা উত্তরীয় দিয়ে ওনারা করেছিলেন আমাদের সকলকে ওয়েলকাম। আর সঙ্গে ওনারা সার্ভ করেছিলেন একদম গরম জলে ভেজানো টাওয়েল আমাদের ফ্রেশ হওয়ার জন্য। আমাদের রুমটা রেডি হতে মিনিট 10 সময় লেগেছিল। সেই সময়টা ওনাদের লাইব্রেরিটা ঘুরে দেখছিলাম। এত সুন্দর সাজানো লাইব্রেরি, কয়েক হাজার বইয়ের সমারোহ রয়েছে, তেনজিং নোরগে সহ অনেক পর্বতারোহীদের জীবনী এবং তাদের ছবিও। কিছুটা সময় লাইব্রেরিতে কাটিয়ে কিছু বই নাড়াচাড়া করে আমরা কিন্তু এরপর রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। সম্পূর্ণ কাঠের সিঁড়ি, মানে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখুন কাঠ ছাড়া আর অন্য কোথাও কিছু বোধহয় ব্যবহার হয়নি। কাঠের সিঁড়ি দিয়ে আমাদের রুম ছিল 3 তলায়। প্রথমে আমরা পৌঁছলাম দোতলায়। দোতলায় উঠেই একটা সুন্দর লবি মতো জায়গা ছিল, যেখানে বসে আপনি কিছুক্ষণ আড্ডা মারতে পারবেন। ওখানেও কিছু রুমস ছিল, সেখানে যারা চেক ইন করেছেন তাদের জন্য ওই লবিটা ছিল। এরপর আমরা পৌঁছলাম 3 তলায়। 3 তলাতেও অনেকগুলো রুম ছিল এবং আলাদা একটা লবিও কিন্তু 3 তলায় ছিল। তলায় আমাদের রুম ছিল একদম কর্নারে এবং সেটি ছিল একটি বড় ডিলাক্স ফ্যামিলি স্যুট। চলুন এবার প্রথমে করে নেওয়া যাক রুমের একটা ছোট্ট ট্যুর। পুরো কাঠের ইন্টেরিয়ার, একদিকে রয়েছে একটা সিটিং এরিয়া, সেখানে রয়েছে সোফা, ছাদ থেকে শুরু করে মেঝে কাঠ ছাড়া কোথাও কিছু দেখতে পাবেন না। ভীষণ কমফোর্টেবল একটা বেড,
তার সঙ্গেই রয়েছে ফায়ারপ্লেস। যদিও ফায়ারপ্লেসটা কিন্তু ওদের অন রিকোয়েস্ট সার্ভিস করে ওরা, মানে আমরা রিকোয়েস্ট করলে ওনারা ফায়ারপ্লেসের ব্যবস্থাটা করে দেবেন। ওখানে ফায়ারপ্লেসের জন্য সব কিছুই রাখা ছিল, কিন্তু ওটা ছিল চার্জেবল। এছাড়া এর পাশেই ছিল একটা সুন্দর ড্রেসিং টেবিল এবং দেওয়ালে ছিল টিভি। ড্রেসিং টেবিলের নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল চা এবং কফির সমস্ত সরঞ্জাম, এবং এই ড্রেসিং টেবিলের নিচে কিছু র্যাকস ছিল যেখানে আপনার ছিল গরম জলের কেটলি, যেগুলো নর্মালি হোটেলে থাকে আর কি। সেগুলো সব কিছু ব্যবস্থাই খুব সুন্দর ছিল। রুম হিটার ছিল, যেটা আমাদের খুব কাজে লেগেছিল অ্যাকচুয়ালি, কারণ বৃষ্টি হওয়াতে এতটাই ঠান্ডা ছিল সেই দিন যে রুম হিটার কিন্তু আমাদের লেগেছিল। একদম এক সাইডে রয়েছে দেখুন ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে যেরকম বাথরুম স্লিপার সব কিছুই ছিল, এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা খুব সেফও রাখা ছিল, যেটা আপনি আপনার কোনো দরকারি জিনিস রাখতে পারেন। এরপর আসি টয়লেটটাও মানে কিছু বলার নেই, খুবই সুন্দর। ওদের টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু সব কিছুই একদম অর্গানিক, কোনো বাজার চলতি ব্র্যান্ডেড ছিল না। এবং নিচে একটা র্যাক ছিল যেখানে আপনি আপনার টয়লেট্রিজ যদি পার্সোনাল কিছু থাকে রাখতে পারেন। এছাড়া টাওয়েল, যে কোনো রকম শ্যাম্পু বা সাবান যাই ওখানে ছিল সবই কিন্তু ওদের নিজস্ব প্রোডাকশন এবং অর্গানিক ছিল। এটা ছিল শাওয়ার কার্টেন, মানে চান করার জায়গা। খুব সুন্দর ব্যবস্থা। আবার রুমে ফিরে আসি। এটা ছিল রুমের আমাদের জানলা দিয়ে মেফেয়ার হোটেলের বাকি অংশটার ভিউ। এরপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের টয় ট্রেন রাইড বুক করা ছিল সেই উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে একটুখানি স্যান্ডউইচ অর্ডার করে খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো, আর লাঞ্চ আমাদের করার ছিল জয় রাইড নেওয়ার পর বাইরেই। তো যেহেতু হাতে একটুখানি সময় ছিল, হোটেলটা একটু ঘুরে দেখছিলাম। এতটাই বড় প্রপার্টিটা যে খুব কম সময়ে ঘুরে দেখাটা সম্ভব নয়। যেখানে আমাদের রুম ছিল তার উল্টো দিকেই ছিল ওখানকার রেস্টুরেন্ট, একটা লাউঞ্জ এরিয়া, এবং সব জায়গাগুলোতেই এত সুন্দরভাবে সাজানো, আপনি সবখানেই বসে সময় কাটিয়ে নিতে পারবেন। ছিল লাইভ কাউন্টার, কারণ তখন ওদের কিছুটা লাঞ্চের টাইম চলে এসেছিল। পাশে ছিল গেমস রুমে যে কোনো রকম ইনডোর গেমস আপনার অ্যাভেলেবেল ছিল। টিটি বলুন, ক্যারাম বলুন, চেস বলুন, বিলিয়ার্ড বলুন, সব রকমের অপশনস ওখানে অ্যাভেলেবেল ছিল। আর ছিল জিমও, আপনি জিম কমপ্লিমেন্টারি, যেটা আপনি অ্যাভেল করতে পারতেন। তো আমাদের হাতে আর সময় ছিল না বলে আমরা সেগুলো জাস্ট একবার দেখে এবং একটু ভিডিও করে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো যে আপনি যদি দার্জিলিংয়ে এসে একদিন শুধু এই হোটেলেই থাকেন তাহলেও আপনার মানে ভীষণ ভালো লাগবে। মানে পুরো প্রপার্টিটা ঘুরে দেখতে অন্তত আপনার ঘন্টা দেড়েক তো সময় লেগেই যাবে। তবে এত বড় প্রপার্টি, এত সুন্দর প্রপার্টির একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো এই হোটেলের কোনো জায়গা থেকেই কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন না। এখান থেকে 3-4 মিনিট হেঁটে একটি ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার সানরাইজ বা সানসেট ভিউ পয়েন্ট আপনি পেয়ে যাবেন। তবে হোটেলের থেকে দার্জিলিংয়ের যে প্রাকৃতিক দৃশ্য, ম্যালের দৃশ্য বা পাহাড়ের যে দৃশ্যগুলো দেখা যায়, সেগুলোও কিন্তু কম সুন্দর নয়। দেখানোর চেষ্টা করলাম একটু হোটেলটা ঘুরিয়ে। এইদিকে ছিল আরও এক্সপেন্সিভ কিছু কটেজ, ছিল ডুপ্লেক্স ফ্যামিলি রুম, কিডস রুম এবং আরও কিছু কিছু অ্যামিনিটিজের এরিয়া। মেফেয়ার হোটেলটি দার্জিলিংয়ের খুব প্রাইম লোকেশনে রয়েছে, একদম দার্জিলিংয়ের রাজভবনের উল্টো দিকে। এখান থেকে ম্যালে হেঁটে যেতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে, এবং সব রকম অ্যামিনিটিস হোটেল থেকে বেরিয়েই আপনি পেয়ে যাবেন। খুব জনবহুল একটি জায়গায় এটি রয়েছে, এবং এখান থেকে ম্যালে হেঁটে যাওয়া এবং আসার রাস্তাটাও ভীষণ সুন্দর। আমাদের টয় ট্রেনে জয় রাইড থাকায় আমরা এরপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম জয় রাইডের উদ্দেশ্যে। জয় রাইড সেরে আমাদের ফিরতে হয়ে গেছিল সন্ধে, আর সন্ধ্যের সময় এই হোটেলের রূপ ছিল কিন্তু আবার একদম অন্যরকম। আলো দিয়ে সাজানো এত সুন্দর ছবির মতো এই প্রপার্টি আপনাদের চেষ্টা করলাম দেখাতে, জানি না কতটা তুলে ধরতে পারলাম।
তো সব মিলিয়ে দিন প্রায় আজকে মেফেয়ারে শেষই হয়ে এলো। যেহেতু দুপুরের খাবারটা আমরা এখানে খেতে পারিনি, আমরা ঠিকই করেছিলাম এখানে আমরা ডিনার করব। তো এখানে ডিনার একটু আর্লি টাইমিং থাকে, তো আমরা এরপর চলে গিয়েছিলাম এদের ডাইনিং হলে। রাতে ছিল বাফে ডিনার এবং আলাকার্টা দুটোরই ব্যবস্থা। আমার মেয়ে যেহেতু বাফে খুব একটা পছন্দ করে না, মানে ও কিছু খেয়ে উঠতে পারে না অতটা, তো সেই জন্য আমরা আলাকার্টাই অর্ডার করেছিলাম। ডিনার শেষ হতে হতে বেজে গেছিল প্রায় 10টা। রেস্টুরেন্টের ডেকর বেশ সুন্দর এবং খাবারের দাম যদি বলতে হয়, এদের ট্যারিফ খুব হাই হলেও খাবারের দাম কিন্তু নর্মালি আমরা যেরকম বাফে অ্যাভেল করে থাকি একটা ভালো রেস্টুরেন্টে, ঠিক সেরকমই দাম রাখা ছিল। তবে যেহেতু আমরা দুপুরে লাঞ্চ বাইরে করেছি এবং রাতে ডিনার হোটেলে করলাম, আমার সাজেশন কিন্তু থাকবে আপনি হোটেলে থাকলেও লাঞ্চ বা ডিনার মানে খাবারটা আপনি বাইরে অথেন্টিক দার্জিলিং কোনো রেস্টুরেন্টে করলে বোধহয় বেশি ভালো লাগবে। দার্জিলিংয়ে আমাদের শিডিউল ছিল একদিনেরই। কাল সকালে প্রোগ্রাম আছে, ব্রেকফাস্ট করব কেভেন্টার্সে, আর তারপর চেক আউট করে মহাকাল মন্দির দেখে ধরবো বাড়ির পথ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।